সকালে উঠে বসে পড়লাম খিচুড়ি খাওয়ার জন্য। কালকে রাত্রে খিচুড়ি রান্না করে রেখেছিলাম। আজকে যেহেতু শুক্রবার দিন ছিল, তো চিন্তা করলাম নামাজ পড়ে একটু বেশি ঘুমাতে পারবো, এজন্য খিচুড়িটা রান্না করেছি। এছাড়া ছেলেমেয়েরাও খেতে চেয়েছিল যে আম্মু একটু খিচুড়ি রান্না করো। বিসমিল্লাহ বলে খিচুড়িটা খাওয়া শুরু করলাম। খিচুড়িটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছে। আপনি যদি আপনার নিজের যত্ন দিয়ে মনের মাধুরী দিয়ে রান্না করেন, তাহলে যে কোনো জিনিস কিন্তু খেতে খুবই ভালো লাগে। রান্নাতে যত্ন থাকতে হবে। ওই যে বলে না, যত্ন করলে রত্ন মিলে। তো খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। খিচুড়ি বিরিয়ানি আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে, তো মাঝে মাঝে কিন্তু এগুলো রান্না করাই হয়। শুক্রবার দিন ছিল, তো চিন্তা করলাম বেশি করে ঘুমাতে পারবো নামাজ পড়ার পরে, এই জন্য খিচুড়িটা রান্না করার ভালোই হয়েছে আমার। আমি একটু বেশি করে ঘুমাতে পেরেছি। খিচুড়ি খাওয়ার পরে এসে দেখলাম যে আমি এমনভাবে ঘুমাচ্ছে যে আমার হাসি পাচ্ছে। মনে হয় যেন অনেক দিনে সে ঘুমায়নি। আমি বললাম জ্যামি জ্যামি ওঠো, আবার সে ঘুমাচ্ছে। তো এদেরকে রেখে আমি চলে গেলাম একটু সবজি আনতে হবে, এই জন্য। এসে দেখলাম বাইরের যে অবস্থা, প্রচুর রৌদ্র গরম। এই গরমের মধ্যেও ব্রিজের উপর বসে উনি কিন্তু সবজি বিক্রি করছেন। হয়তো তার পরিবারের জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে এখানে বসে উনি প্রতিদিন সবজি বিক্রি করেন। হয় কি, এমন অনেক দুঃখ থাকে যে দুঃখগুলো দেখলে নিজের জীবনের দুঃখ কিন্তু আর থাকে না। নিজের জীবনের দুঃখ সব চলে যায়, দূর হয়ে যায়। তো ওনার কাছ থেকে আমি কুমড়া এবং চিচিঙ্গা নিয়ে এসেছি। বাসায় এসে দেখলাম ইলাহি কাণ্ড। আপনাদের ভাই আবার বাজার থেকে বাজার নিয়ে আসছে। বড় বড় লেবু, কাগজি লেবুগুলো, কাঁঠাল এনেছে, বিচি কলা এনেছে। দেখা যায় মহিলারা যাও একটু চিন্তা করে যে আজকে খাই কালকে কি খাবো, এই চিন্তাটা থাকে। কিন্তু একটা পুরুষ কখনোই এই চিন্তাটা করে না। সে সবসময় চিন্তা করে আজকে আমি আমার পরিবারটা নিয়ে কিভাবে কাটালাম, কি শান্তিতে থাকলাম, কি তাদেরকে খাওয়ালাম। পুরুষদের মাথায় কিন্তু সবসময় এই চিন্তাটা থাকে। সে কিন্তু বিড়ালের জন্য মাছ এনেছে, মুরগিও এনেছে। তো বিড়ালের মাছটা মেয়ে আবার রেখে দিচ্ছিল। মুরগি এনেছে, আস্ত মুরগি। আমি বললাম এ কী কাণ্ড তোমার? বলল দেখো, আস্ত মুরগিটা তোমাদের দেখাবো বলেই 2টা মুরগি আস্ত নিয়ে আসছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।